পকেটমারি বিদ্যা, এটা একটা জ্ঞান কিনা? আপনার কাছে মনে হয় হুজুর এটা আবার জ্ঞান করতে কিনা? আপনি কল্পনাও করতে পারবেন না পকেটমারদের একটা ইনস্টিটিউট আছে, দ্যাটস হিডেন ইনস্টিটিউট, লোকচক্ষুর অন্তরালে, আইসোলেটেড ইনস্টিটিউট। আপনি সেই ইনস্টিটিউটের খোঁজ পাবেন না, একান্ত ইখলাস ওয়ালা পকেটমার হওয়ার নিয়ত করলেই তাইলে আপনি সেই খোঁজ পাবেন। কোথায় আছে আপনাকে সেটার একটু জায়গা বলে দিই, কমলাপুরের কাছে, ঢাকাতে আছে। সেখানে যারা ভর্তি হয় প্রথমে বিশ্বস্ততার প্রমাণ দেওয়া লাগে, পরীক্ষা আগেই শুরু হয়ে যায় যে সে সরকারি কোনো চর না, পুলিশের কোনো গোপন দপ্তরের লোক না, সত্যিকারেরই খাঁটি, তার ইমেজ ক্লিন, তার ইতিপূর্বের পুরো ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখা হয় যে কোনো কালে কোনো পুলিশের সাথে কোনোদিন কথা বলতে তাকে দেখা যায় নাই। এই জাতীয় সবকিছুর ছাড়পত্র পাওয়ার পরে তাকে সেখানে ভর্তির অনুমতি দেওয়া হয়। ভর্তি হওয়ার পরে আপনি মনে করছেন যে আমি ঠাট্টা করছি, মোটেও না, মোটেও না, একদম বাস্তব তথ্য দিচ্ছি। ভর্তি হওয়ার পরে তাকে অনেক পড়ালেখা করা লাগে, তাকে হিউম্যান সাইকোলজির উপরে পড়ানো হয়, মানুষের চিন্তা চেতনার মতি গতি, কার কোন দিকে ঘুরে, কিভাবে ঘুরে, কখন কার ভাবনা কিরকম হবে, শুধু চেহারা দেখেই, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই তার মনের চেতনা অনুভব করতে হবে এখন এই লোকটা কি অবস্থায় আছে, কোন পজিশনে পকেটমারি করাটা নিরাপদ, আর কোন সময় পকেটমারি করা মোস্ট ডেঞ্জারাস। এগুলো তাকে পড়ানো হয়, শেখানো হয়, এগুলো থিওরিক্যাল এর সে শিখে। বড় মজার জিনিস হলো তাকে শেখানো হয় যখন একটা লোক বাসের মধ্যে নামার এমন মুহূর্তে থাকে, বাসটা ধীরে ধীরে চলছে, পুরা থামবে না, আর কন্ট্রাক্টর বলছে ওস্তাদ চলো, একটা থাপ্পড় দিছে, বাসটা পুরা থামে নাই, আর কন্ট্রাক্টর বলতেছে বাম্পা দিয়ে নামেন, বাম্পা দিয়ে নামেন, মানে গাড়ি চলন্ত অবস্থায় বাম্পা দিয়ে নামেন। এই অবস্থায় একটা মানুষের অ্যাটেনশন টোটালি তার পকেট থেকে ছুটে গিয়ে পুরা তার শরীরের দিকে, ঠ্যাং বাঁচানোর দিকে থাকে, যে আমার পা বাঁচাইতে হবে, শরীর বাঁচাইতে হবে, গাড়ির তলায় পড়া যাবে না। এইরকম অবস্থায় সুযোগ পেলে মুহূর্তের ভিতরে পকেটমারি করা, এটা সবচেয়ে মোক্ষম এবং চমৎকার একটা সময়, নিরাপদ সময়। এই জাতীয় কিছু নিরাপদ সময়, কিছু ডেঞ্জারাস মোমেন্ট ইত্যাদি সবগুলো তাকে পড়ানো হয়, সে পড়ে। পড়ালেখা করার পরে এরপরে তার রিটেন এন্ড ভাইভা, লিখিত এবং মৌখিক দুই রকমেরই টেস্টের মুখোমুখি তাকে হওয়া লাগে। পাশ করার পরে প্র্যাকটিক্যাল তাকে ট্রেনিং নেওয়া লাগে এবং প্র্যাকটিক্যালি তাকে পরীক্ষা দিয়ে দেখাইতে হয়। শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করলেই হয় না, তাকে ইন্টার্নি করা লাগে একজন দক্ষ অভিজ্ঞ পকেটমার ওস্তাদের কাছে থেকে থেকে। হাসবেন না, বাস্তব বুঝছেন। তারপরে সার্টিফিকেট। ইন্টার্নি করতে গিয়ে বড় পকেটমার তিনি পকেট মারবেন না, তিনি শুধু একজন দর্শকের ভূমিকা পালন করবেন দূর থেকে, আর দেখবেন সাগরিদ ঠিক মতো সফলভাবে নিয়ম কানুন মেনে পকেটমারি করতে সক্ষম হয়েছে কিনা। কয়েকটা হওয়ার পরে সার্টিফিকেট দেওয়া হবে, ওকে তুমি এবার মহান পকেটমার দলের সদস্য পদ লাভ করে ধন্য হয়েছ। তাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেগুলো দেয়া লাগে তার মধ্যে খুব সাধারণ একটা পরীক্ষা, খুব কঠিন না এটা, মোটামুটি ধরনের একটা পরীক্ষা হলো কচি লাউ আছে না, আপনারা লাউ তো চেনেন, এই এলাকায় কি বলে, লাউ বলে, কদু বলে। কচি লাউয়ের চামড়া খুব মোটা হয় না পাতলা হয়? এত পাতলা হয় টিপলে নখটা যে ঢুকে যায় টুক করে, এই আওয়াজটাও শোনা যায়, শুনতে মজাও লাগে। দোকানদারের কাছে বাজারে গিয়ে অনেক সময় আমরা এই পোলা বাইন্না কাম করি, লাউ কেনার দরকার নাই, তাও লাউটা দেখে কচি দেখে সুন্দর লাগে, আচ্ছা লাউটা কেমন, কি অবস্থা, কচি কিনা, খামাখা একটা গুতা মারতেছে, টুক করে যে আওয়াজ হয়েছে এটা তার খুব টেস্ট লাগে। অনেক সময় এরকম মানুষ করে না, করে না, আসলে কিনবে না। লাউয়ের দাম কত? দাম মনে করেন নর্মাল দাম ধরি এটা 30 টাকা হয়,
তো দোকানদার চাইবে 40 টাকা, আইসা 30 টাকায় ঠেকবে। এখন সে দাম কইতেছে 6 টাকায় দিবানি, তার মানে হলে সে কি করবে না, কিনবে না, কিন্তু টিপার মজা নিচ্ছে। এরকম একটা কচি লাউ যেটা ছিলকাটা বড় মসৃণ এবং পাতলা, এরকম লাউয়ের উপরে একটা পাতলা সুতি কাপড়, ফিনফিনে সুতি একটা কাপড়কে পানিতে ভিজিয়ে উপরে মুড়ে দেওয়া হয়। আমি বুঝাইতে পারি নাই? একটা পাতলা ফিনফিনে সাদা সুতি কাপড়কে যদি এইরকম একটা লাউয়ের উপরে লাগিয়ে দেওয়া হয়, ভিজা কাপড় আর পানি মেরে দেওয়া হয়, কাপড় আর লাউয়ের ছিলকার মাঝখানে কোনো ফাঁক থাকে, কোনো অক্সিজেন বা কোনো কিছু ঢোকার জায়গা থাকে নাই। এই অবস্থায় তাকে পরীক্ষা দেওয়া হয়, তোমার কাজ হলো অন্যদিকে তাকিয়ে, কোন দিকে তাকিয়ে? যে পকেট মারে সে যদি পকেটের দিকে তাকিয়ে এরকম করে কাটে, ধরা খাবে না? খাবে না, এমনি ধরা খাবে। এই জন্য অন্যদিকে তাকিয়ে, অতি ভদ্র মানুষ, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, অন্যদিকে তাকিয়ে তারপরে কি করবে, একটা আধা ব্লেড নিয়ে, ফুল ব্লেড না, কতটুকু, আধা একটা ব্লেড নিয়ে 2 আঙ্গুলের ফাঁকে নিয়ে, পরীক্ষা চলছে, অন্যদিকে তাকিয়ে লাউয়ের উপরে একটা পোঁচ মারবে। পোঁচটা মেরে কাপড়টা 1 পোঁচে কাটতে হবে, 2 পোঁচ হলে ফেল। 1 পোঁচে পুরা কাপড়টা কাটতে হবে। কাপড় কাটবে কিন্তু লাউয়ের, কচি লাউয়ের চামড়ায় সামান্য আঁচড়ও পড়তে পারবে না, তাহলে পাস। আপনাদের কাছে কি মনে হয় খুব সহজ? কত দক্ষতা সাথে কত অনুশীলনী তাকে করা লাগে, তারপরে সে পকেটমারি বিদ্যার সার্টিফিকেট লাভ করে, ঠিক কি ঠিক না? এটাও তো একটা জ্ঞান। আমাদের সমাজে এটাকে কি আমরা জ্ঞান বলি? বলেন, আবিধানিক অর্থের দিক থেকে এটাও জ্ঞান, ঠিক কি ঠিক না? আবিধানিক অর্থের দিক থেকে আরবি শব্দ বললে এটাও ইলম। কিন্তু এইরকম জ্ঞানকে আমরা কি আমাদের সমাজের পরিভাষাতে জ্ঞান বলি, ইলম বলি? আমাদের সমাজে আমরা আবিধানিক ব্যাপক অর্থকে একটু সংকুচিত করে তারপরে একটা অর্থ তৈরি করেছি। সমাজে আমরা ওই বিদ্যাকে জ্ঞান বলি যেই বিদ্যা দ্বারা মানুষের অপকার হয় না, উপকার হয়, ঠিক কি ঠিক না? মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল বিদ্যা থেকে শুরু করে যত জ্ঞান আছে এগুলোকে আমরা জ্ঞান বলি। পকেটমারি বিদ্যাকে জ্ঞান বলি না, কারণ ওটা ক্ষতিকর, উপকারী নয়, ঠিক কি ঠিক না? কিন্তু আবিধানিক অর্থের দিক থেকে ওটাকেও জ্ঞান বলার সুযোগ আছে না নাই? আছে। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজের যদি এরকম আবিধানিক অর্থকে পরিহার করে ব্যাপক অর্থ বাদ দিয়ে এটাকে সংকুচিত করে একটা পরিভাষা তৈরি করার অধিকার থাকে, আমি জিজ্ঞেস করি, যেই আল্লাহ ভাষা তৈরি করেছেন সেই আল্লাহ তার কোরআন এবং নবীর হাদিসের ভিতরে ইলম শব্দের আবিধানিক ব্যাপক অর্থকে পরিহার করে তার দৃষ্টিতে একটি বিশেষ অর্থকে, পরিভাষার একটি বিশেষ অর্থকে গ্রহণ করার সুযোগ আর অধিকার আল্লাহ আর তার রাসূলের আছে না নাই? আমার প্রিয় ভাই, কোরআন আর হাদিসের মধ্যে যখন ইলম বলা হয়, যে কোনো রকমের জ্ঞানকে ইলম বলা হয় না। যে কোনো রকমের জ্ঞানকে কি বলা হয় না? কোরআন আর হাদিসের পরিভাষায় ইলমের একটা বিশেষ অর্থ আছে। সেটা কি আমি বলবো আপনাদেরকে? সেটা বলার আগে উদাহরণ এবং এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে 2-4টা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। শরীয়তের দৃষ্টিতে যদি কোনো শব্দের একটা পারিভাষিক অর্থ থাকে আর কোরআন আর হাদিসে সেই শব্দটা ব্যবহার হওয়ার পরে সেটাকে কেউ আবিধানিক অর্থে ব্যবহার করে, তাহলে তার জন্য শরীয়তে পুরস্কার না তিরস্কার এটার ফয়সালা আপনারাই করতে পারবেন, মুফতি সাহেব লাগবে না। আমরা যে নামাজ আদায় করি, এই নামাজকে আরবিতে কি বলা হয়? কোরআন আর হাদিসে কোন শব্দে এসেছে? কি এসেছে? সালাত। সালাত শব্দের আবিধানিক অনেক অর্থ আছে। আল্লাহর নবী এই পৃথিবীতে আসার আগেও আরবরা সালাত শব্দটা ব্যবহার করতো না? করতো না? বলেন না কেন? করতো না? কিন্তু তখন কি এই রুকু সেজদাওয়ালা আমরা যে স্পেশাল নামাজ পড়ি এটা কি ছিল? কিন্তু তারা সালাত শব্দটা ব্যবহার করত কোন অর্থে? অনেক অর্থ আছে, তার ভিতরে একটা হলো এই যে কাঠ যদি বেঁকে যায়,
এই বাঁকা কাঠকে সোজা করার জন্য অনেক প্রক্রিয়া আছে। তার ভিতরে একটা প্রক্রিয়া হলো আগুনের তাপ দিয়ে বাঁকা কাঠকে কি করা, সোজা করা। এটাকেও আরবিতে সালাত বলে আবিধানিক অর্থের দিক থেকে। আবিধানিক অর্থের দিক থেকে সালাতের এক অর্থ দোয়া, প্রার্থনা। কি করা? প্রার্থনা করা, দোয়া করা। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন আর হাদিসের পরিভাষায় সালাত বলতে যে কোনো রকমের প্রার্থনাকে আবিধানিক অর্থে সালাত বলা হয়। কোরআনে 82 জায়গাতে যে নামাজ এবং সালাত প্রতিষ্ঠার জন্য, কায়েমের জন্য বিভিন্ন জায়গায় তাকিদ এবং গুরুত্বারোপ করা হয়েছে, সেই সমস্ত জায়গাতে সালাত বলে কি আবিধানিক অর্থের সালাত দোয়া উদ্দেশ্য, নাকি পারিভাষিক একটা অর্থ আছে? কোরআন হাদিসের পরিভাষাতে সালাত বলতে আমরা বুঝি যেগুলো আমরা আদায় করি 5 ওয়াক্তে, বিশেষ কিছু শর্ত সাপেক্ষে রুকু, সেজদা, তেলাওয়াত কিছু সহ একটা কাজ করি না? কোরআন হাদিসের পরিভাষায় সালাত বলতে এটাকে বোঝায়, ঠিক কি ঠিক না? এখন মনে করেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি সাহেব দুপুর 12:15 মিটিং শুরু করেছেন। তার ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, জিএম, অ্যাডমিন, জিএম অপারেশন থেকে শুরু করে সকলে বসা, মিটিং চলছে। 1:15টার সময় জোহরের আজান হয়েছে। আজান শোনার পরে জিএম সাহেব বলছেন, স্যার আজান হয়ে গেছে, নামাজটা তো পড়তে হবে স্যার, আমরা নামাজটা পড়ে আসি, তারপরে আমাদের মিটিংটা কন্টিনিউ হোক। তো কন্টিনিউ করি। তো এমডি সাহেব বলছেন, জিএম সাহেব কতদিন আর মূর্খ মোল্লাদের পিছনে থাকবেন, একটু স্টাডি করুন, পড়ালেখা করুন। এই মোল্লারা আমাদেরকে ইসলামটা কঠিন করে দিয়েছে। বাংলা বুখারী বেরিয়ে গেছে, ইংরেজি বুখারী, মুসলিম বেরিয়ে গেছে, পড়ুন, নিজে পড়ুন, মোল্লাদের কাছে কেন যাবেন? স্টাডি করুন। আরে আরবি অভিধান খুলে দেখুন, আল মাওরিদ আরবিক টু ইংলিশ খুলে দেখুন, সেখানে রয়েছে, সেখানে পরিষ্কার ভাষায় রয়েছে সালাত মানে দোয়া। সালাত মানে দোয়া। মোল্লারা আমাদেরকে ধানাই পানাই দিয়ে আমাদের সময় ওয়েস্ট করাচ্ছে, আমাদেরকে কঠিন করে দিয়েছে। অথচ আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কঠিনটা চান না। মোল্লারা আমাদের জন্য কঠিন জিনিস দিয়েছে, অথচ আল্লাহ কত সহজ করেছেন ইসলাম। আসুন আমরা এখন দোয়া করি, জোহরের সালাত আদায় করি। ইয়া আল্লাহ ইয়া রহমান আর রহিম, ওরমই তো যেরম জ্ঞান ওরমই পড়তেছে। ইয়া আল্লাহ, তোমার সামনে আমরা এক্সিকিউটিভ বডির এই বিশাল অফিসাররা সব হাত উঠিয়েছি। আল্লাহ, সমস্ত বিদেশি বিনিয়োগ আমার এই কোম্পানির দিকে তুমি ফিরিয়ে দাও, বিদেশি সমস্ত বায়ারকে আমার এখানে দিয়ে দাও, কোটি কোটি গুণে আমাদের লাভের ভিতরে প্রবৃদ্ধি করে দাও, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আমরা আমাদের মিটিং কন্টিনিউ করি। আবিধানিক অর্থের দিক থেকে সালাত আদায় হয়েছে না হয় নাই? কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন হাদিসে যে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, সেই সালাত বলে কোরআন হাদিসের পরিভাষার অর্থকে বাদ দিয়ে যদি অভিধানের অর্থ কেউ গ্রহণ করে, এই ক্ষেত্রে এইরকম নামাজি, এরকম মুসল্লির জন্য পুরস্কার আছে না তিরস্কার? আল্লাহর তরফ থেকে সওয়াব না ডান্ডা? আমরা রোজা রাখি না? রোজাকে আরবিতে কি বলা হয়? সওম, সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। কি থাকা? বিরত থাকা, বিরত রাখা নিজেকে। আপনি যদি 1-2 ঘন্টাও কোনো কাজ থেকে বিরত থাকেন, আবিধানিক অর্থের দিক থেকে আপনি সিয়াম পালন করেছেন, ঠিক কি ঠিক না? কিন্তু কোরআন আর হাদিসের পরিভাষায় সিয়াম বলতে 1, 2, 3, 4 ঘন্টা বিরত থাকলেই হবে, বলে না কেন? নাকি ইমানের সাথে, নিয়তের সাথে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কয়েকটি বিষয় থেকে বিরত থাকার নাম সিয়াম, ঠিক কি ঠিক না? এখন একজন মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টর সাহেব এসে বসেছেন,
বসার পরে বলছেন, পিয়নকে অর্ডার দিচ্ছেন রমজান মাসের প্রথম রোজাতে, এই সকাল থেকে না খেয়ে আছে, সিয়াম সাধনা করছি, যা ভালো করে ক্লাব স্যান্ডউইচ নিয়ে আসবে, কিছু ভালো কি বলে কলিজার সমোচা নিয়ে আসবে, এবং এসপ্রেসো কফি তৈরি করে নিয়ে এসো। স্যার আপনার মনে হয় ভুলে গেছেন স্যার, আজকে রমজান মাস, রোজা মনে হয় আজকে প্রথম রোজা। পিয়নের বাচ্চা পিয়ন, চুপ করে। আল্লাহ সহজ চান, কঠিন চান না। মোল্লারা আমাদের জন্য সিয়ামকে কঠিন করে দিস। এরকম অনেক গবেষক আমাদের দেশে আছে না নাই? নিজে নিজে পড়ে পড়ে বুক মুফতি হয়ে গেছে, নেট থেকে শিখে শিখে নেট মুফতি হয়ে গেছে, তারপরে ডিশ চ্যানেল দেহে দেহে ডিশ মুফতি হয়ে গেছে। এরকম আছে না নাই? এই টাইপের স্বঘোষিত মুফতি আর মুহাদ্দিস যেগুলো আসে, এগুলা নিজে তো জাহান্নামে যায়, আর যাদের উপরে আলাপ করে যাদের সাথে, তাদেরকেও সহকারে নিয়ে জাহান্নামের রাস্তায় উঠে। ঠিক কি ঠিক? আমার প্রিয় ভাই, মেডিকেল সায়েন্স শেখার জন্য ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয় না, ইঞ্জিনিয়ারিং বিদ্যা শেখার জন্য মেডিকেল সায়েন্সের ডাক্তারের কাছে গেলে হবে না। ঠিক কিনা? তেমনি ভাবে কোরআন আর হাদিসের ইলম শেখার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার চলবে না, কোরআনের আলেম এবং মুহাদ্দিস আর মুফতি লাগবে। ঠিক কিনা? মন মতো হইলে হবে না। হুজুর, যদি স্টাডি করে অনেক জ্ঞান অর্জন করে ফেলি, স্টাডি করে অনেক জ্ঞান অর্জন করে যদি নাকি কারো তত্ত্বাবধানে না থাকেন, আপনি সত্যিকারের ভালো কোনো আলেমের তত্ত্বাবধানে না থেকে নিজে নিজে, বা তার কিছু মানেন আর কিছু মানেন না, এইভাবে যদি নিজে নিজে স্টাডি করেন, তাহলে মনে রাখবেন আপনার দশা হবে ওই ডাক্তারের মতো, যেই ডাক্তার মেডিকেল কলেজে ভর্তি না হয়ে ভালো মেধাবী, কিন্তু সে ডেভিডসন এনে একদম আগা গোড়া মুখস্থ করে ফেলছে পুরা। আমি জানি না এখনো মেডিকেল সায়েন্সের ভিতরে এমবিবিএস এর ডেভিডসন আছে? আছে এখনো? আচ্ছা, ডাক্তার সাহেবরা বলতে পারবো, আমি তো বলতে পারবো না। আজকে 10 বছর আগে ছিল, এটা জানি। গুরুত্বপূর্ণ বই, রোগ এবং কোন রোগের কি কি লক্ষণ এবং সেগুলোর জন্য কি ওষুধ প্রয়োগ করতে হবে, একদম পুরো ডাক্তার সাহেবদেরকে মুখস্থ করা লাগে। খুব মেহনত করে ডাক্তার সাহেবরা আমাদের জন্য। পুরো আগাগোড়া মনে করেন কেউ যদি মুখস্থ করে ফেলে আর তারপরে ডাক্তারি করতে বসে যায়, কোনো মেডিকেল কলেজেও ভর্তি হয় নাই, কোনো প্রফেসরের আন্ডারেও কি করে নাই, পড়ালেখা করে নাই। আমি জিজ্ঞেস করি, এরকম ডাক্তার দিয়ে কিছু না কিছু রোগ তো সেরে যাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু বস্তুত আসলেই কি সত্যিকারের সব রোগের সমাধান দিতে পারবে, নাকি কবরস্থান ভরবে? কোন হুজুরের যদি রোগ হয়, যত বড় মুফতি মুহাদ্দিস হোক, তাকে ডাক্তার সাহেবের কাছে যেতে হবে, কারণ ওই বিষয়ে উনি ইমাম। ওনার কাছে গিয়ে দলিল চাইলে হবে না। আপনি যে আমাকে সিপ্রোফ্লক্সাসিন দিন